আসবো পরবর্তী খবরে। পয়লা জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি রাইড, স্বল্প দূরত্ব হোক বা দূরপাল্লা, বাংলার সর্বত্র মহিলাদের জন্য বাস যাত্রা একেবারে বিনামূল্যে। সোমবার থেকে শুরু হলো এই পরিষেবা। হঠাৎই পরিদর্শনে আসেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গড়িয়াহাট থেকে বাসে উঠলেন মন্ত্রী। আজ থেকে বাসে মহিলাদের ফ্রি রাইড, সেই পরিষেবা খতিয়ে দেখতেই বাসে সফর অগ্নিমিত্রা পালের। আজকে প্রথম দিন আমাদের সরকারের তরফ থেকে সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, বাসে হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম। বহু মহিলা বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন, সবাই খুব খুশি। কারণ এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং এই ব্যবস্থাটা, যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম যে কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেব, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি। আমাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন, তো ভালো লাগলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। ইকোনমিক্স এর ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরে যারা আছে, ফিনান্সের যারা আছেন, তারা বিষয়টিকে দেখছেন। অবশ্যই সেটা দেখতে হবে। সরকারের যে ঘাটতিটা যাচ্ছে আর কি, আমরা যেহেতু টিকিটটাকে পয়সা নিচ্ছি না, এবং সেটা আমরা কিভাবে উঠাবো, কিভাবে যাতে রেভিনিউটা আসে, সেটা দেখে নিতে হবে। কিন্তু এগুলোর কিছু কিছু জিনিস আছে যেটা কম্প্রোমাইজ করা যায় না, সুতরাং করতে হবে। একদিকে ফ্রিও দিতে হবে, অন্যদিকে রেভিনিউও তুলতে হবে। সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু এখন বাসে যা ভিড় দেখি, তাতে ফ্রিতে যখন স্টেট বাস চলবে, আই এম শিওর যে বহু মেয়ে সেখানে অ্যাভেল করবে এই সুবিধাটা। আর তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই যুদ্ধের সময় যেখানে ফুয়েল নিয়ে সংকট দাঁড়িয়েছে, সেখানে অন্তত একবার আমি আমার রাজ্যের মানুষকে বলবো, কি মহিলা কি পুরুষ, একদিন অন্তত পাবলিক ট্রান্সপোর্ট আমরা নিই। আমিও নেব, আপনারাও আসুন। মেট্রো নিই, ট্রেন নিই, পাবলিক বাস নিই, হয়তো অটোতে করে চলে এলাম, কিন্তু নিজের গাড়িটা বা নিজের মোটরসাইকেল বা স্কুটিটা বার করবো না, যেখানে তেল আছে, তেল খরচা হচ্ছে। এটা আমার মনে হয় আমাদের করা দরকার। আরেকটাও বলছিলাম যে আগেকার দিনে গল্পতে শুনতাম যে রাজা মহারাজারা রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে বেরোতেন, এটা দেখার জন্য যে রাজ্য কিভাবে চলছে। তো আমার মনে হয় প্রত্যেকটি মন্ত্রী আমাদের দপ্তরের বিষয় কিন্তু চুপ করে গিয়ে এই খোঁজটা নেওয়া দরকার যে রাজ্যের মানুষ কি বলছে। আর কদিন বাদে, এখন তো সবে সবে এসেছি, 6টা মাস যাক, এটাও শুরু করতে হবে। দেখুন, সমান অধিকারের কথা আমিও বলি, কিন্তু যে পরিবারে ভাতের চিন্তা করতে হয়, অন্যের চিন্তা করতে হয়, সেখানে দূরে 200 টাকা 400 টাকা ভাড়া দিয়ে যাব, আর সেখানে যদি বিনামূল্যে আসে, তখন কিন্তু আর অধিকারের কথা আসে না। অধিকারের কথা বলা যেতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা জায়গা বিশেষে বললে বেটার আর কি। এই মুহূর্তে আমাদের যে টিকিটটা রয়েছে সিএসটিসি, কসবা থেকে একেবারে রুবি পর্যন্ত, এই যে যাত্রা পরিষেবা সরকারি বাসে, বিজেপি তার ইশতেহারে বলেছিল যে রাজ্যের মহিলাদের জন্য একদম পুরো সরকারি বাসে ফ্রি দেওয়া হবে। আজকে সেই যে কর্মসূচি, ফ্রি বাসে কর্মসূচি, সেটা কার্যত আজকে উদ্বোধন হয়েছে, আজকের থেকে রাজ্যে লাগু হয়েছে। এবং এই যে উদ্বোধন, আজকের রুবি থেকে যে বাস, কসবা থেকে রুবি যে বাস ছেড়েছিল, সেই বাসে রাজ্যের মন্ত্রী তিনি নিজেই এই যে যাত্রীরা কিভাবে যাচ্ছেন বা যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই টিকিট পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সে সমস্ত বিষয় দেখার জন্য আজকে গড়িয়াহাট থেকে কিন্তু বাসে উঠেছিলেন রুবি পর্যন্ত যাওয়ার জন্য স্বয়ং রাজ্যের মন্ত্রী। এবং তিনি আজকে যে এই বাসে চললেন এবং আমাদের সঙ্গে তিনি, আমরা কথা বলবো, তার সাথে চেষ্টা করবো যে কথা বলার চেষ্টা করবো যে এই মুহূর্তে যে বাসের যে ভাড়া, আমি যে টিকিটটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে কিন্তু রুপিস লেখা রয়েছে 00। এই টিকিটটা কাটা হয়েছে মহিলাদের জন্য, কিন্তু এই মহিলাদের টিকিট দেওয়া হয়েছে, কিন্তু টিকিটটা লেখা থাকবে 00। এবং রাজ্য সরকারের সূত্র যেটা জানা যাচ্ছে যে এর পরবর্তী সময়ে পিঙ্ক কালারের একটি কার্ড করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, মহিলাদেরকে সেই কার্ড দেওয়া হবে।
এবারে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী, তিনি নিজেই রুবি থেকে বাসে চড়েছেন। पहला दिन है जो हमारे सरकार माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी के सरकार ये सुविधा चालू किया है, जो हर महिला आज बंगाल में सरकारी बस में उनको कोई भाड़ा नहीं लगेगा। हमको भी टिकट मिला है, 0 बैलेंस टिकट कंडक्टर साहब ने दिए हैं। हमारे लिए 50 रुपया 100 रुपया उतना मायने नहीं रखता है, लेकिन बहुत परिवार है जिसके लिए बहुत मायने रखता है। तो इसीलिए हम धन्यवाद देना चाहते हैं माननीय मुख्यमंत्री जी को ये सुविधा देने के लिए। और माननीय प्रधानमंत्री जी जो वॉर शुरू हुआ है ईरान में, आज उनके लिए भी बोले थे कि ज्यादातर गाड़ी यूज मत करो, कॉन्वॉय को छोटा कर दो। तो उनके बात को रिस्पेक्ट करके हम ये बोलना चाहेंगे सारे माँ बहन को या हमारा भाई लोगों को भी, दिन हफ्ता में 1 दिन 2 गाड़ी रहे 4 गाड़ी रहे अपना, लेकिन पब्लिक ट्रांसपोर्ट 1 दिन यूज करिए। हम भी करेंगे, आप लोग भी करिए। मेट्रो लीजिए, टोटो लीजिए, ट्रेन लीजिए, पब्लिक बस लीजिए।